আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু বিস্ময়কর মানব গোষ্ঠীর কথা জানাবো যারা পানির নিচে বসবাস অভ্যস্ত, যাদের কাছে সমুদ্রের গভীরতায় বাড়ি আর যাদের জীবন স্থলভাগের থেকে পানির তলায় বেশি কাটে। হ্যাঁ বন্ধুরা, এরা মানুষ, এরা কোনো অ্যাকুয়াম্যান নয়। এরা এমন মানুষ যারা কোনো অক্সিজেন ছাড়াই মিনিটের পর মিনিট সমুদ্রের ভেতরে থাকতে পারে। সেখান থেকেই তারা খাবার সংগ্রহ করে আর সেখানেই তাদের পুরো জীবন অতিবাহিত হয়। সত্যি বলতে এই ভিডিও আপনাকে ভাবতে বাধ্য করবে মানুষ আসলে পরিবেশের সাথে কতটা অবিশ্বাস্যভাবে নিজেকে মানিয়ে নিতে পারে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আজ আমি আপনাদেরকে যা দেখাতে চলেছি তা সত্যি রোমাঞ্চকর। নাম্বার 1, বাজাও লাউড। আমাদের তালিকায় প্রথম মানব গোষ্ঠী হচ্ছে বাজাও লাউড। এদেরকে বাজাও বা সমুদ্রের যাযাবর নামেও ডাকা হয়। এই গোষ্ঠী মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্র অঞ্চলে বসবাস করে, বিশেষ করে ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উপকূলবর্তী এলাকায়। বাজাও লাউড জনগোষ্ঠীর মানুষ তাদের জীবনের বড় একটি অংশ পানিতেই কাটায়। তারা সাধারণত নৌকাতেই বাস করে এবং খুবই কম স্থলভাগে পা রাখে। তাদের নৌকাগুলোকে বলা হয় লিফা লিফা, যা একই সঙ্গে তাদের ঘর, জীবিকা এবং পুরো পৃথিবী। বাজাও লাউডদের সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্য হচ্ছে তারা জন্মগতভাবে অসাধারণ ডুবুরি। পানির নিচে বসবাসের জন্য তাদের দেহে ঘটেছে অনন্য জৈবিক পরিবর্তন। গবেষণায় দেখা গেছে সাধারণত মানুষের তুলনায় তাদের প্লীহা প্রায় 50% পর্যন্ত বড়। এই বড় প্লীহা তাদের দীর্ঘ সময়ে নিঃশ্বাস আটকে রাখতে সাহায্য করে। প্লীহা রক্তের লোহিত কণিকা জমা রাখে আর যখন তারা গভীর পানিতে ডুব দেয় তখন প্লীহা সংকুচিত হয়ে অতিরিক্ত রক্ত দেহে ছেড়ে দেয়। এতে শরীরে অক্সিজেনের সরবরাহ বেড়ে যায়। এই কারণে তারা কোনো অক্সিজেন ট্যাঙ্ক ছাড়াই এক নিঃশ্বাসে কয়েক মিনিট সমুদ্রের গভীরে থাকতে পারে। পানির নিচে থেকে তারা মাছ ধরে, ঝিনুক সংগ্রহ করে এবং সামুদ্রিক জীবনের সাথে মিশে থাকে। তাদের জীবনযাপন পুরোপুরি সমুদ্র নির্ভর। খাবার, বাসস্থান কিংবা সংস্কৃতি সবকিছুর জন্যই তারা সমুদ্রের উপরে নির্ভরশীল। তাদের মাছ ধরার পদ্ধতিগুলো প্রাচীন ও ঐতিহ্যবাহী। বর্ষা ও জাল ব্যবহার করে তারা মাছ শিকার করে আর এর জন্য গভীর পানিতে নামতেও দ্বিধা করে না। এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা পানির নিচে দেখার ক্ষমতাও অসাধারণভাবে বাড়িয়ে নিয়েছে, যার ফলে ঝাপসা পানির মধ্যেও তারা স্পষ্টভাবে দেখতে পারে। বাজাও লাউডদের সংস্কৃতিতে সমুদ্রের গুরুত্ব অপরিসীম। তাদের গল্প, গান আর আচার অনুষ্ঠান সবই সমুদ্রকে ঘিরে আবর্তিত। এই গোষ্ঠী প্রমাণ করে আধুনিক সুযোগ সুবিধা ছাড়াও মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে সম্পূর্ণ আত্মনির্ভরশীল জীবনযাপন করতে পারে। নাম্বার 2, মোকেন। আমাদের তালিকায় দ্বিতীয় মানব গোষ্ঠী হচ্ছে মোকেন। এদেরকে আন্দামান সাগরের শিশু নামেও ডাকা হয়। এই গোষ্ঠী থাইল্যান্ড ও মিয়ানমারের মাঝামাঝি আন্দামান সাগরের দ্বীপপুঞ্জে বসবাস করে। বাজাও লাউডদের মতো মোকেনরাও সমুদ্রে যাযাবর হিসেবে পরিচিত। তাদের জীবন কেটে যায় সমুদ্রের ঢেউয়ের সঙ্গে আর তারা বসবাস করে নিজেদের ঐতিহ্যবাহী নৌকা কাবাঙে। এই নৌকায় তাদের চলমান ঘর। এখানেই তারা ঘুমায়, রান্না করে এবং দৈনন্দিন জীবন কাটায়। মোকেন শিশুদের একটি বিশেষ ক্ষমতা রয়েছে যা তাদেরকে সারা বিশ্বে বিখ্যাত করেছে। তারা পানির নিচে এমনভাবে দেখতে পারে যেমন আমরা স্থলভাগে দেখি। এটি কোনো জাদু নয়, বরং এটি প্রাকৃতিক অভিযোজন। পানির নিচে তাদের চোখের মণি স্বয়ংক্রিয়ভাবে সংকুচিত হয় এবং চোখের লেন্সের আকার বদলে যায়। এর ফলে পানির চাপ থাকা সত্ত্বেও তারা সুস্পষ্টভাবে দেখতে সক্ষম হয়। এই ক্ষমতা সাধারণ মানুষের মধ্যে নেই বলে তাদেরকে পানির শিশু বলা হয়। খুব অল্প বয়স থেকেই তারা ডুব, সাঁতার ও শিকারে দক্ষতা অর্জন করে। মোকেনদের সমুদ্রের সঙ্গে সম্পর্ক এতটাই গভীর যে তারা সমুদ্রের পরিবর্তন আগেভাগে বুঝে ফেলতে পারে। 2004 সালের ভয়াবহ সুনামির সময় প্রাণীদের আচরণ ও সমুদ্রের অস্বাভাবিক লক্ষণ দেখে মোকেনরা আগেই উঁচু জায়গায় সরে গিয়েছিল। এর ফলেই তাদের প্রাণহানি ছিল খুবই কম। এটি প্রমাণ করে প্রকৃতির সঙ্গে যুক্ত থাকলে মানুষ কত বড় বিপদ থেকেও রক্ষা পেতে পারে। মোকেনরা মূলত মাছ ধরা এবং সমুদ্র থেকে পাওয়া গাছগাছরা ও খাদ্যের উপরে নির্ভর করেই জীবন চালায়। তাদের সংস্কৃতিতে সমুদ্রকে একটি জীবন্ত সত্তা হিসেবে সম্মান করা হয়, যার প্রতি সম্মান দেখানো অত্যন্ত জরুরি। তাদের জীবনধারা আধুনিক বিশ্বের ব্যস্ততা থেকে দূরে, প্রকৃতির কাছাকাছি এক শান্ত ও স্নিগ্ধ জীবনের প্রতিচ্ছবি।
নাম্বার 3, ওরাক লাওয়াই। আমাদের তালিকায় তৃতীয় মানব গোষ্ঠী হচ্ছে ওরাক লাওয়াই। এই জনগোষ্ঠী মূলত থাইল্যান্ডের দ্বীপাঞ্চলে, বিশেষ করে ফুকেট ও এর আশেপাশের দ্বীপগুলোতে বসবাস করে। ওরাক লাওয়াই শব্দের অর্থ হচ্ছে সমুদ্রের মানুষ, আর এই নামই তাদের জীবনধারার সম্পূর্ণ প্রতিফলন। যদিও তারা পুরোপুরি পানির নিচে বসবাস করে না, তবুও সমুদ্রের সঙ্গে তাদের জীবনের সম্পর্ক অত্যন্ত গভীর। তাদের বসতি সাধারণত সমুদ্রের তীরে কিংবা ছোট ছোট দ্বীপে গড়ে ওঠে, আর দৈনন্দিন জীবনের বেশিরভাগ সময়ই কাটে সমুদ্রকে ঘিরে। ওরাক লাওয়াইরা মাছ ধরায় অসম্ভব দক্ষ। তারা প্রাচীন ও ঐতিহ্যবাহী পদ্ধতিতে মৎস্য শিকার করে এবং সমুদ্র সম্পর্কে তাদের জ্ঞান অত্যন্ত বিস্তৃত। কোন মাছ কখন কোথায় পাওয়া যাবে এই বিষয়গুলো তারা খুবই ভালো মতো জানে। এমনকি সমুদ্রের মেজাজ বদলানোর ইঙ্গিতও তারা সহজে বুঝে ফেলে। তাদের সংস্কৃতিতে সমুদ্র শুধু জীবিকার উৎস নয়, বরং এক পবিত্র সত্তা হিসেবে বিবেচিত। নিজস্ব গান ও নৃত্যের মাধ্যমে তারা সমুদ্রের আত্মা এবং পূর্বপুরুষদের সঙ্গে আত্মিক সম্পর্ক বজায় রাখে। তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানেও সমুদ্র ও সামুদ্রিক প্রাণীদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ পায়। এরপরে রয়েছে সামা দিলাওত। এই মানব গোষ্ঠী শুধু পানি নির্ভর জীবনযাপনই করে না, একই সঙ্গে তারা মুসলমানও। তারা মূলত ফিলিপাইনের দ্বীপাঞ্চলে, বিশেষ করে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বসবাস করে। সামা দিলাওতরা অনেক দিক থেকে বাজাও লাউডদের মতো এবং অনেক সময় তাদের বাজাও জনগোষ্ঠীর অংশ হিসেবে ধরা হয়। তবে তাদের মুসলিম পরিচয় তাদের একটি আলাদা ও স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রদান করেছে। সামা দিলাওত জনগোষ্ঠীর মানুষও তাদের জীবন ঐতিহ্যবাহী নৌকা লিপালিপাতে কাটায়। এই নৌকাগুলোই তাদের ঘর, তাদের মসজিদ এবং তাদের পুরো পৃথিবী। সমুদ্রকে ঘিরে তাদের সবকিছু আবর্তিত হয়। মুসলমান হওয়া সত্ত্বেও তারা সমুদ্রের সঙ্গে তাদের প্রাচীন আত্মিক সম্পর্ক অটুট রেখেছে। তারা কুরআনের শিক্ষায় বিশ্বাস করে এবং নিজেদের নৌকাতেই নামাজ আদায় করে। তাদের সন্তানরাও নৌকাতেই জন্ম নেয় এবং সমুদ্রের পরিবেশে তাদের প্রাথমিক শিক্ষা এবং বেড়ে ওঠা সম্পন্ন হয়। সামা দিলাওয়াতদের জগৎ যেন সমুদ্রের গভীরতার মধ্যে লুকিয়ে আছে। তারা মাছ ধরা, মুক্তা সংগ্রহ এবং সামুদ্রিক উদ্ভিদ আহরণে অত্যন্ত পারদর্শী হয়ে থাকে। সমুদ্র থেকে পাওয়া ভেষজ উদ্ভিদ এবং তার ব্যবহার সম্পর্কে তাদের রয়েছে গভীর জ্ঞান। তাদের নিজস্ব ভাষা আছে, আর তাদের গল্প, রীতিনীতি ও সংস্কৃতিও সমুদ্র দ্বারা গভীরভাবে প্রভাবিত। এটি এমন এক ধরনের মুসলিম জনগোষ্ঠী যারা আমাদেরকে দেখায় ঈমান আর প্রকৃতির প্রতি সম্মান কিভাবে একসাথে চলতে পারে। তাদের জীবনধারা প্রমাণ করে ঈমান যে কোনো পরিবেশেই দৃঢ় থাকতে পারে, হোক সেটা স্থলভাগ কিংবা সমুদ্রের গভীরতায়। এই মানুষগুলো সমুদ্রের প্রতিটি ঢেউ আর প্রতিটি প্রাণের মধ্যে আল্লাহর কুদরতের নিদর্শন খুঁজে পায় এবং আল্লাহর প্রশংসা করে। তাদের জীবন আমাদের সামনে এক অপূর্ব উদাহরণ তুলে ধরে, মানুষ কিভাবে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সহ অবস্থান করেও নিজের ধর্মীয় দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে। নিঃসন্দেহে এসব আল্লাহরই কুদরত এবং মানুষের অভিযোজন ক্ষমতার অসাধারণ নিদর্শন। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।